সিবিআই যে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যিনি শিউরে উঠলেন, সিবিআই পুলিশ কলকাতা পুলিশ সম্পর্কে যে অভিযোগ করেছিল, সিবিআই সন্দীপ ঘোষ সম্পর্কে যে অভিযোগ করেছিল, সেই অভিযোগ তারা কোর্টে বলছে কি বলছে না সেটা আমাদের জানার অধিকার আছে বলে আমার মনে হয়। ভারতবর্ষের সংবিধানে অনেকগুলো পদ আছে, তাদের কিছু বিশেষ ক্ষমতা আছে। সেই ক্ষমতা তৈরি হয়েছিল যাতে ক্ষমতাবানেরা সাধারণ মানুষকে ক্ষমতার জোরে, অর্থের জোরে তাদের মুখ বন্ধ করে দিতে না পারে। তার জন্য বিশেষ বিশেষ মানুষকে সাংবিধানিক রক্ষা কবচ দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সেই ক্ষমতা ব্যবহার হচ্ছে সাধারণ মানুষের, গরিব মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। পুলিশ পারেনি, আরো কোনো কাজ নেই। আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণ 24 পরগনা দেখেছি, বিভিন্ন মেয়েদের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে, পুলিশ খুব দ্রুত সেই সমস্যার সমাধান করে দিয়েছে। কিন্তু যেখানে পলিটিক্যাল পাওয়ার ইনভলভমেন্ট আছে, যেখানে মানি পাওয়ার আছে, সেখানে পুলিশ ইনঅ্যাক্টিভ, সেখানে সিবিআই ইনঅ্যাক্টিভ। কেন হয় এটা? ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যাতে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার থাকে। আমরা জানতে পারছি না একটা ভারতবর্ষের শ্রেষ্ঠ তদন্তকারী এজেন্সি তারা কোর্টে গিয়ে কি বলছে। দিনের আলোর মতো পরিষ্কার যে ঘটনা, আমরা আইনের লোকেরা বলছে, কিন্তু আমাদের তো সাধারণ জ্ঞান আছে। কেন একটা ঘটনা ঘটে যাওয়ার পর কোন পুলিশ কার দায়িত্বে, ওটা দেখার পরেও ওটা অস্বাভাবিক মৃত্যু বলে লিখলেন কে? আমরা বিশ্বাস করি না যে কোন পুলিশ অফিসার, থানার লেভেলে কোন অফিসার নিজের দায়িত্ব করেছেন, আমরা বিশ্বাস করি না। তার উপর ইনস্ট্রাকশন আছে, আমরা জানতে চাই তিনি কে, কার ইনস্ট্রাকশন এটা হলো, কার ইনস্ট্রাকশন এফআইআর অথবা চেঞ্জ হলো, কার ইনস্ট্রাকশনে ওই মেয়ে থেকে এত তাড়াতাড়ি দাহ করা হলো, উত্তরগুলো কে দেবে? আইন, আদালত, এটা কতদিন ধরে চলবে? হ্যাঁ, সময় নিশ্চয়ই লাগবে। কিন্তু আমরা জানতে পারি ভারতবর্ষে সিবিআই নামক যে তদন্তকারী এজেন্সি, যারা পাবলিকের টাকা মাইনে পায়, তারা কোর্টে গিয়ে, আদালতে গিয়ে কি বলছে সেটা আমাদের আজকে জানার অধিকার আছে। তার কারণ এতদিন পর তারা বলছে তারা নাকি চার্জশিট দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পায়নি, তাই তারা চার্জশিট দিতে পারেনি। আমি সিবিআই অফিসারদের প্রশ্ন করব, আপনার বাড়ির কোন মহিলার সাথে, কোন মেয়ের সাথে ঘটনা ঘটলে তারপর তদন্তের যে তদন্ত করে এজেন্সি কথাটা বলতো, আপনি কি করতেন? সেই বাবা মার মুখের দিকে তাকান। কেন আপনারা বলতে পারছেন না? যদি আপনি প্রমাণ সঠিক পেয়ে না থাকেন, কারা প্রমাণ লোপাট করলো? কাদের জন্য আপনাকে প্রমাণ পেতে অসুবিধা হচ্ছে? কারা পেশা অকারেন্সে নষ্ট করেছিল? তাদের প্রশ্রয় এখন অতগুলো লোক গিয়েছিল? তাদের প্রশ্রয় ওই স্বাস্থ্য দপ্তরে এতদিনে দুর্নীতি চলছিল? তাদের প্রশ্রয় আমরা জানতে চাই। নিশ্চয়ই আপনাদের লেখায় এমন কিছু ছিল যা দেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিউরে উঠেছিলেন। সেই শিউরে উঠে লেখাগুলো কি, শব্দগুলো কি, বাক্যগুলো কি, আমরা কেন জানতে পারবো না? এটা স্বাধীন ভারতবর্ষ, আমরা ব্রিটিশের আন্ডারে নেই। এই স্বাধীন ভারতবর্ষে পুলিশ প্রশাসন, সংবিধান আছে আমাদের রক্ষা করার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, আমাদের মানবিক অধিকার রক্ষা করার জন্য। কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসন, সিবিআই যা যা আছে তাদের ব্যবহার করছে আবার আপনার মতো সাধারণ মানুষের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। প্রশাসন এই জন্য তৈরি হয়েছিল, পুলিশের বিশেষ ক্ষমতা এই জন্যই তৈরি হয়েছিল, সিবিআই এর বিশেষ ক্ষমতা এই জন্য তৈরি হয়েছিল। আমি আপনি একটা কথার মধ্যে একটা ভুল শব্দ বলবেন, কালকে কোন একজন নেতা মন্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন সরকার পক্ষে, পরের দিন সকালবেলা পুলিশ আপনার বাড়িতে চলে যাবে ঢাল তরোয়াল নিয়ে। ভারতবর্ষের মানুষ আজকে জানে যে এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনার পেছনে আরো অনেকের হাত আছে। এই যে সন্দীপ বাবু এবং না সঞ্জয়, যারা মুখ বন্ধ করে দেওয়া হলো, আমি প্রশ্ন করছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় দোষ প্রমাণ না হলে তিনি নাকি অভিযুক্তও নন, তাহলে তো সঞ্জয়কে অভিযুক্তও বলা যাবে না, দোষী তো দূরের কথা। তাহলে সঞ্জয়ের কথা আমরা শুনতে পাবো না কেন? আমরা জানতে চাই সঞ্জয় কি বলছে। কাউকে আড়াল করার জন্য সঞ্জয়ের মুখ আড়াল থেকে চেপে দেওয়া হচ্ছে। সে একটা সাধারণ নাগরিক, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তিনি অভিযুক্তও নন, দোষিত ননই, তাহলে তার কথা কেন জানতে পারবো না আমরা? তাই আমি বলছি যে এই লড়াইটা আমাদের পথে নামতে হচ্ছে একটাই কারণে, আমাদের প্রতি, জনগণের প্রতি। যাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল তারা সে দায়িত্ব পালন করছে না,
তারা আইন আদালত দেখিয়ে বারবার বারবার করে আমাদের হতাশ করছে, আমাদের রাগ তৈরি হচ্ছে ভেতরে। আমি বলবো পথে নেমে জোট বাঁধা ছাড়া আমাদের কোনো পথ নেই। যে এটা একদম বিট্রিয়াল, এক ধরনের প্রতারণা আমাদের সঙ্গে হচ্ছে দিনের পর দিন। এবং আমরা আশা করেছিলাম সমস্ত স্তরে এই মামলাটাকে নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা আরো অনেক বেশি গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব মানুষের কাছে প্রকাশ করবেন এটা কি হলো। এবং এই ঘটনা এর পেছনে যারা যারা জড়িত আছেন তাদের নাম প্রকাশ হওয়াটা এই জন্য প্রয়োজন। তা না হলে আগামী দিনে যে কোনো দুষ্কৃতিকারী ভাবতে পারে আমি যদি ক্ষমতার ছত্রছায়ায় থাকি তাহলে যে কোনো অপরাধ করে আমি পার পেয়ে যাব। তাই জানা দরকার যে পেছনে তাদের হাত আছে। কেন সন্দীপবাবুর মতো মানুষকে তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আবার তাকে রিইনস্টল করা হয়? কেন তার দপ্তরে এতদিন থ্রেড কালচার করা চলে যাওয়া সত্ত্বেও কেন কারো কাছে কোনো খবর থাকে না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি কিছু জানতেন না। তিনি বলেন মেডিকেল কাউন্সিল কি হচ্ছে তিনি জানতেন না। তিনি বলেন যে কারো অধ্যক্ষ হচ্ছে তার সম্পর্কে কোনো জানা ছিল না। উনি বলেছেন, অন ক্যামেরা বলেছেন। জানানোর দায়িত্ব কার? সচিবের। যদি মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে থাকেন তাহলে ওই সচিবের মাননীয় মুখ্যমন্ত্রী উচিত সচিবকে এক্ষুনি পদত্যাগ করানো। কেন জানান না? কেন জানান না? তাহলে কোথাও একটা মিথ্যে আছে। কে মিথ্যে বলছে আমাদের? কে আমাদের ঠকাচ্ছে বারবার করে? দেখুন, রাস্তায় এই যে মানুষগুলো নেমেছে, এই মানুষগুলো শুধু আমরা ব্যক্তি নই। আপনারা নিশ্চিত করে জানবেন এই রাজ্যের আরো লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের সঙ্গে মঞ্চে আছে। আমরা তাদের প্রতিনিধি, ওরা তাদের প্রতিনিধি। আপনি এইটা সংখ্যা পাবেন না। রাস্তায় একটা লোকও নেই যে বলবে এই অবস্থানটা অন্যায় হচ্ছে। রাস্তায় একটা লোকও নেই যে সিবিআই রিপোর্টটা শুনে বলবে হ্যাঁ এটা সঠিক কথা। একজনও নেই। কিন্তু হ্যাঁ, সময় সুযোগ অবস্থা পরিস্থিতি সবাই সব সময় সব জায়গায় আসতে পারে না। তাই এখানে যারা এসছেন তারা নিজেদের দায়িত্বটা অন্যের দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। তারা ওই অত লক্ষ লক্ষ মানুষের কথা বলার জন্য আজকে রাস্তার উপরে এসে বসেছেন। আপনারা শুনুন, আপনারা ভাবুন, আপনারা বুঝুন কে কে পেছনে ইনভলভমেন্ট আছে তাদের। যদি আমরা এই ঘটনা একদম রুট থেকে ডিসক্লোজ করতে না পারি, রহস্য উন্মোচন করতে না পারি, আগামী দিনে আমার আপনার কোনো বাড়ির কোনো মেয়ে, কোনো মহিলা, কোন শিশু, কোন সন্তান নিরাপদ নয়। আর সব থেকে বড় কথা, এই ঘটনাগুলো খুব ছোটখাটো স্তর থেকে হয় বলে আমি বিশ্বাস করি না। কোন পুলিশ অফিসার যদি থানা লেভেলে চাকরি করেন আমরা বিশ্বাস করি না তিনি নিজের দায়িত্বের কোনো ঘটনা আড়াল করার চেষ্টা করবেন। যদি আড়াল কেউ করে থাকে তাহলে তার পেছনে কারণ নির্দেশ আছে। আমরা জানতে চাই কে সেই ব্যক্তি যার নির্দেশে থানা স্তরের কোন অফিসার কাজটা করতে বাধ্য হন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা এই লড়াইটা আপনারা মানে আমি নিজেও যারা আমরা লড়ছি আমাদের স্বার্থে লড়ছি। আমরা এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের স্বার্থে লড়ছি এবং সিবিআই এর তাকে আরো অনেক বেশি দায়বদ্ধ হতে হবে। তাকে বলতে হবে, শুধু আইন আদালত দেখালে হবে না। আমাদের বলতে সাধারণ বুদ্ধি বলে কিছু আছে। আমরা বোকা নই, আমরা গাধা নই, আমরা গরু নই যে যা বুঝাবেন তাই বুঝবো। আপনারা এসে বলুন যে আপনার কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন, কেন করছেন আর কেন করছেন না। তা যদি না বলতে পারেন তাহলে বুঝতে হবে যে এই যে বৃহত্তর ষড়যন্ত্র আপনারা তার মধ্যে পার্ট হতে চলেছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, দোষীকে উপযুক্ত শাস্তি দেবেন। যে বা যারা ঘটনার পেছনে আছে তাদের সবার নাম ঠিকানা আমাদের কাছে প্রকাশ করবেন এবং তাদের উপযুক্ত শাস্তি দেবেন। সবাই খুব ভালো থাকবেন, একসঙ্গে থাকবেন। যদি আমরা একসঙ্গে লড়তে পারি জিত আমাদের হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।